কিন্তু বর্তমান যে সরকার অ্যান্টিবায়োটিকের মতো কাজ করা দরকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। প্রবাস থেকে আমি বলতেছি, আমার নাম টিপু সুলতান। আমি আজকে প্রায় দীর্ঘ এক যুগের বেশি বাংলাদেশের বাইরে এই দূর প্রবাসে। প্রবাসে এখন পর্যন্ত অনেক কিছু চেঞ্জ করা দরকার, কিন্তু বর্তমান যে সরকার অ্যান্টিবায়োটিকের মতো কাজ করা দরকার, কিন্তু হোমিওপ্যাথিকের মতো কাজ করতেছে। তবে ধন্যবাদ জানাই ডক্টর ইউনূস স্যারকে, প্রবাসীদের জন্য কিছু হলেও করেছে। অতীতে কিন্তু প্রবাসীর এই সেবাটা পায় না, কিন্তু আমি বলবো এটা হচ্ছে অতি নগণ্য, এটা হচ্ছে অতি সামান্য। আরো প্রয়োজন, প্রবাসীদেরকে এর থেকে বেশি দিতে হবে। দেশের মূল চাবিকাঠি হচ্ছে প্রবাস। প্রবাসীদেরকে সুযোগ করে দিতে হবে অনেক অনেক কিছু। প্রবাসী এমনকি প্রবাসী পরিবারকে অনেক কিছু দিতে হবে, কারণ তারা রীতিমতো যুদ্ধ করে যাচ্ছে দেশের জন্য। প্রবাসী এখন পর্যন্ত বিমান টিকিটের দাম অতিরিক্ত। এখন পর্যন্ত একজন মানুষ যারা সাধারণ কাজ করে, তারা যদি টিকিট কেনার কথা ভাবে, দেশে যাওয়ার কথা ভাবে, তাহলে তাদেরকে 2 মাসের বেতন একসাথ করে কিনতে হয়। তো বর্তমান সরকার কি একটু দেখতে পারে না? সবাই শেয়ার করে দিবেন ভিডিওটা, যাতে সবাই দেখে। বর্তমান সরকারের যারা প্রতিনিধি আছে তারা, আমাদের সবাইকে সতর্ক হতে হবে। প্রবাসীদেরকে আবারও এক বানায়েন না। প্রবাসীরা যদি আবার ডাক দেয় একযোগে প্রবাস থেকে, তাহলে কি হবে? আপনাদের অনেক ধারণা আছে এবং আপনারা হচ্ছেন অনেক বুদ্ধিমান ব্যক্তি, রাজনীতিবিদ। তো আমরা চাই না প্রবাসীরা আবার একতা হয়ে ডাকবে। আগে কিন্তু প্রবাসীরা জানতো না, অনেকেই প্রবাসীদের হাতে গোটা দেশ লড়ানোর ক্ষমতা আছে। এখন কিন্তু প্রবাসীরা জেনে গেছে, প্রবাসীরা মুখ খুলতে শিখছে, প্রবাসীরা কথা বলতে শিখছে। প্রবাসীদেরকে বোকা বানিয়ে আর কিছু করতে পারবেন না। তত প্রবাসীদের ফ্যাসিলিটি প্রবাসীদেরকে দিয়ে দেন যত দ্রুত সম্ভব। আপনারা আমাদেরকে সহযোগিতা করে, আমরা দেশকে সহযোগিতা করব, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আমরা সবসময় থাকবো বাংলাদেশের পক্ষে। বাংলাদেশ আমাদের মাতৃভূমি। বাংলাদেশকে আমরা আরো অনেক উন্নত করতে পারবো। আমার বিশ্বাস, আমার বিশ্বাস এটা প্রবাস থেকে। প্রবাসীরা চায় যে বাংলাদেশ একটা একটা উন্নত দেশ হিসেবে পুরো বিশ্বের কাছে পরিচিতি পাক। সবাই ভিডিওটা শেয়ার করে দেবে।